বান্ধবী মালতী, তুই শেষ পর্যন্ত একটা বুড়োকে নিয়ে পালিয়ে আসলি। এই বুড়োর নামে 10 কোটি টাকা আছে। এই শোনো শোনো, ধনা, এরা সবাই তোমাকে বুড়োই ভেবেছে। আসলে আমি যে পালিয়ে বিয়ে করব বলে তোমাকে বুড়ো সাজিয়েছি ওরা কেউ জানে না। তুমি আমার বান্ধবীর বাড়িতে থাকো, আমি বাড়ি থেকে পরিস্থিতি দেখে এসে তোমাকে নিয়ে যাবো। সম্পদ, তোমাকে বুড়ো সাজিয়ে আমার বান্ধবীর বুড়োর সাথে পাল্টে নেবো। তুমি পরপুরুষের ঘর করবে? আরে তুমি টেনশন করছো কেন? বুড়ো বেশি দিন লাস্টিং করবে না। বুড়ো মরে গেলে 10 কোটি আমার, তখন তুমি চলে আসবে। হ্যাঁ, সবসময় এইভাবেই বুড়ো সেজে থাকবে। দেখো, কচি বউ বিছানায় পেয়ে যেন যৌবন দেখিও না, তাহলে আমার বান্ধবী কিন্তু ধরে ফেলবে। কি জানতো না। এই নাও, বান্ধবী তোমাকে দেখার আগেই এই পাউডারটা বান্ধবীর চোখে মেরে দেবে। ও বুড়ো, মালতীর থেকে আমি বেশি তোমাকে আদর করব, তুমি আমার ঘর করো। মালতীর কি হবে? আমি তো আছি। ইশালা তো টাকার লোভে বুড়ো সেজে নিজের বউকে আমার। ও দাদু, অত ভাবার সময় নেই। মালতী আসার আগে তোমাকে পাল্টে নিতে হবে, চলো। ওই বুড়ো, কিছু করবি না বলে দিচ্ছি। কি হয়েছে ধনা? ওরে বাবারে, আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না। তোমাকে তো কচি কচি দেখাচ্ছে কেন? আমার উপরটা বুড়ো হলেও ভেতরটা তো কচি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, চলো বাড়িতে মা মেনে নিয়ে আসবে। মা, এই মাকে প্রণাম করো, প্রণাম করো। থাক বাবা, জামাই নিচু হলে তোমার কোমরে লাগবে। এ বুড়ো তবু ঠিক আছে, বুড়োর নামে 10 কোটি টাকা আছে। বুড়ো ফটকে গেলে তুই আরেকটা ধরে নিতে পারবি। আর ওই ভিখারি ছেলেটা ধনা নাকি, ওকে বিয়ে করলে আমি মানতাম না। এই চলে এসো, আজ আমাদের ফুলসজ্জা। সে বয়স কি আর আছে? থাক থাক, ঘরের ভিতরে আর বুড়ো সাজতে হবে না। এবার আসল রূপ ধরে খাটে উঠে এসো। আসল রূপ মানে? আরে ধনা, তোমাকে মা মেনে নেবে না বলে তোমাকে আমি বুড়ো সাজিয়েছি। হ্যাঁ, ধনা বুড়ো না, তার মানে তো আমার বউয়ের ব্যবস্থা করে দিয়েছে। ধনা, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই তো হলো। তুমি বাবা হতে চলেছো সম্পদ। আমি না, ওই শালা ভিখারি ধনাই সর্বনাশটা করেছে। অবশ্য তার কি দোষ, তোমারই তো বেশি লোক। আমি সব জানি, গরিব ধনাকে মালতীর মা মেনে নেবে না বলে বুড়োর সাথে 10 কোটি টাকার গল্প দিয়েছে। মালতী, ধনা, তাই আমি মালতীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, মালতীকে ছাড়া এই জীবনে আমি কাউকে স্পর্শ করবো না। আমাকে ভুল বুঝো না সম্পদ। দূর পাগলি, আমি তো গেছি মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টায় কেউ মা হয়? অন্ধকে দুটো ভিক্ষা দাও। দাঁড়া চৈতালি, লোকটা মনে হয় অন্ধ সাথে ভিক্ষা করছে। দেখ দেখ, লোকটা কিভাবে দেখছে। আমাদের স্বামীরা এখন বাড়ি নেই, তুমি যাও। লীলাদি, লোকটা অন্ধ কিনা আমি এক্ষুনি প্রমাণ করে নিচ্ছি। লোকটাকে ঘরে ঢুকিয়ে আমার গায়ে সব কাপড় খুলে ফেলবো। লোকটা যদি অন্ধ হয় তাহলে ও কিছুই দেখতে পাবে না। তারপর ওকে ভিক্ষে দেবো, নইলে কিন্তু আমাদের স্বামীরা ভীষণ বকবে। এই যে ঘরে উঠে এসো। কোথায়, কোন দিকে? ভেতরে এসো। এইবার অন্ধের চালাকি ধরা পড়বে। অন্ধ সেজে ভিক্ষা, তার মানে সত্যিই অন্ধ। না গো লীলাদি, এর দুটোই লাইট কাটা। ঠিক আছে, এবার আমি একটা পরীক্ষা করে দেখি। এই নাও, ভিক্ষা দিলাম। এই, তুমি আমার ব্যাগ থেকে চাল তুলে নিলে কেন? তুমি কি আন্দাজে বলছো নাকি? আন্দাজে কেন বলবো, আমি নিজের চোখে দেখেছি। তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ। লীলাদি, যা হওয়ার হয়ে গেছে। তোমার দেওরকে সব কিছু বলো না। চৈতালি, পেছন করে দেখ ওটা কে। স্বামী তুমি? চৈতালি, আমি বাড়ি না থাকলে তাহলে তুমি এইসব করো? ও বাবা গো, তবে রে অসুর। স্বামী যখন অসুরের রূপ ধারণ করে, বউ তখন নিজের হাতে খোঁচা মেরে তাকে বধ করে। হ্যালো, আই লাভ ইউ। কিন্তু তুমি তো বিবাহিত। তুমি কি করে জানলে? বিবাহিত ছেলেদের বেগ দেখলেই বোঝা যায়। তাতে কি হয়েছে? আমার তোমাকে ভালো লেগেছে, মানুষ দুটো বিয়ে করতেই পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি একান্তই আমাকে বিয়ে করতে চাও তাহলে শোনো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শম্পা, কি হয়েছে গো? এ বাড়িতে আর থাকা যাবে না, এ বাড়ি ছাড়তে হবে, চলো। কেন? এ বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। কি বলছো তুমি? আমার স্বপ্নের বাড়ি। আরে ছাড়ো তোমার স্বপ্নের বাড়ি, শহরে আমি বিরাট বাড়ি কিনেছি, চলো। সত্যি? তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি রেডি। রেডি? চলো চলো চলো। সবার করো। হ্যাঁ গো, আমরা কি রেলগাড়ি চেপে শহরে যাব? হ্যাঁ, তুমি এখানে বসো, আমি একটা বড় রেলগাড়ি ভাড়া করে নিয়ে আসছি। এই নাও, তোমার কথা মতো বউকে তাড়িয়ে ঘর বিক্রি করে টাকা এনেছি। গুড। এই টাকাটা কোনো তো। ডার্লিং, কে এটা? এ আমার স্বামী। তুমি বিবাহিত? হ্যাঁ তো, তোমরা ছেলেরা যদি দুটো বিয়ে করতে পারো, আমরা মেয়েরা কেন পারবো না? এই আমার টাকা দাও। এই মারো ওকে। কি ব্যাপার, সকাল থেকে সন্ধে হয়ে গেল, এখনো কি একটা রেলগাড়ি ভাড়া করতে পারেনি? কত রেলগাড়ি চলে যাচ্ছে। ও ম্যাডাম, সেই সকাল থেকে আপনি এখনো স্টেশনে বসে আছেন? আমার স্বামী সকাল থেকে রেলগাড়ি ভাড়া করতে গেছে, এখনো আসেনি। ও, ওই লোকটা তোমার স্বামী ছিল, ও তো ট্রেন ধরে কখন চলে গেছে। এবার আমি কোথায় যাব? বাড়িও তো বিক্রি হয়ে গেছে। কি স্বামী, তুমি এখানে শুয়ে আছো কেন? কে মেরেছে তোমাকে? বউ, আমাকে ক্ষমা করে দাও, আমি ঘর বাড়ি বিক্রি করে নারীর নেশায় নিঃস্ব হয়ে গেছি। ঠিক আছে চলো, আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো স্বামী।